নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে আমাদের দুর্গাপুরের তৃতীয় দিন, আর আজকে আমরা দুর্গাপুর থেকে চলে যাব, মানে লাস্ট দিন। তো আমরা আজকে কোথাও যাব না এদিক ওদিক, আমরা ওই ছোটো মামিদের বাড়িতেই রয়েছি, মানে আমার বৌদির যে ছোটো মামা ছোটো মামি ওদের বাড়িতে রয়েছি। তো এখানেই সব রান্না বান্না হবে সারাদিন ধরে। তো এখন একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আমার বৌদির একদম পাশেই বৌদির ছোটোবেলার এক বান্ধবী থাকে। ও অ্যাকচুয়ালি আমারও ছোটোবেলার বান্ধবী। তো ওর বাড়িতে ও আমাদের ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছে, তো ওর বাড়িতে যাচ্ছি, এখন একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে টোরে তারপরে এখন এসে ছোটো মামিদের বাড়িতে থাকবো, দুপুরবেলা খাওয়া দাওয়া আছে। তো আজকে কি হয়েছে, আজকে আসলে আমাদের সেজো মামিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো আমার দাদার অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ হয়েছে, তো সেই জন্য আজকে আমরা সেজো মামিদের বাড়িতে যাব না নিমন্ত্রণ খেতে। তো সেজো মামিকেই আমরা ডেকে নিয়েছি এই বাড়িতে। তো এখানেই সব রান্নাবান্না হবে, সবাই মিলে আমরা একসাথে এরপরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো চলো এরপরে আমি দেখাচ্ছি যে দুপুরবেলা কি কি রান্না হচ্ছে। তো এখন একটু বেরোচ্ছি, এখন গিয়ে ওই আমাদের যে বান্ধবী আছে অজন্তা, ওর বাড়িতে গিয়ে একটু ব্রেকফাস্ট করে এক্ষুনি চলে আসবো, মোটামুটি 11:30-12টার মধ্যে। তারপরে এসে আজকে আমার বৌদি এই বাড়িতে রান্না করবে। মেনুতে আছে হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, মাটন, চাটনি, শাক ভাজা, আর কিছু অর্ডার করে দিতে পারি। তো আজকে সবাই একসাথে এই বাড়িতে আনন্দ করে খাওয়া দাওয়া হবে, খুব মজা হবে। চলো সারাদিন থাকো আমাদের সাথে। মামাদের বাড়ি থেকে অজন্তার বাড়িতে চলে এসেছিলাম। তো অজন্তার বাড়িতে এসেই আমার খুব ভালো লেগে গেল জায়গাটা, কারণ অজন্তার যে বাড়িটাতে থাকে না, ও দোতলায় থাকে, নিচতলায় একটা খুব সুন্দর গার্ডেন করা আছে। আমি সেই গার্ডেনটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আজকাল তো আর কলকাতা শহরে খুব একটা এরকম সুন্দর বাড়ি আর তার সাথে বাগান দেখা যায় না, সবই প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। তো সেই জন্য আমি অজন্তার বাড়িতে এসে গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার দাদার কিন্তু গার্ডেনের খুব শখ আছে, শিবেরও আছে। তো আমি দাদাকে সেটাই বলছিলাম। তো যাই হোক, অজন্তার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন ফিরছি, ফেরার সময় দেখছি মা আর ছোটো মামা আমার বৌদির দিদাকে দেখে শুনে ফিরছে। তো আমার এটা দেখে বেশ মজা লাগলো, তাই ওদের একটু ভিডিও করে নিলাম। তো বাড়িতে ঢোকার পরই শুনলাম যে আমার বৌদি যে বিরিয়ানি করবে তার জন্য খোয়া ক্ষীর লাগবে। তো খোয়া ক্ষীরটা নেই যথারীতি বাড়িতে, তো এবার আমাকে আর রিয়াকে আনতে যেতে হবে। মানে রিয়াই আনতে যাচ্ছিল, তো আমি বললাম চল তোর সাথে স্কুটি করে, একবারও আর দুর্গাপুর ঘোরা হলো না, তাহলে দুজনে মিলে চল একটু স্কুটি করে ঘুরতে বেরিয়ে পড়ি। খোয়া ক্ষীর আনা আর স্কুটি নিয়ে দুর্গাপুর ঘোরার উদ্দেশ্য নিয়ে আমি আর রিয়া বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। তো প্রথমেই রিয়াদের বাড়ির সামনেই একটা অনুর সুইটস বলে দোকান আছে, সেই দোকানটায় আমরা গেলাম যে খোয়া ক্ষীর পাওয়া যায় কিনা। তো এই দোকানের মিষ্টি খুবই ভালো, আর সবথেকে বড় কথা এই দোকানে একটা মজার জিনিস হলো ওরা বালতি করে রসগোল্লা দেয়। তো যথারীতি রিয়া ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলো যে এখানে খোয়া ক্ষীর পাওয়া যায় কিনা, কিন্তু ওরা সঙ্গে সঙ্গেই বললো যে না, এখানে খোয়া ক্ষীর পাওয়া যায় না। তো আর কি করব, আমরা মানে মনটা খারাপ নিয়েই আবার বেরিয়ে আসলাম, খোয়া ক্ষীরটা পাওয়া গেল না দেখে। তো তখন রিয়া বলল চলো তাহলে একটু বেনাচিটির দিকে যাই, গিয়ে দেখি ওইদিকে খোয়া ক্ষীর পাওয়া যায় কিনা। তো আমার তো কোনো কিছুতেই না নেই, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তাহলে বেনাচিটিতে আর একবার স্কুটি নিয়ে ঘোরাও হবে, আর দেখি খোয়া ক্ষীরটা পাওয়া যায় কিনা। বেরিয়ে পড়েছি আমি আর রিয়া একটু ঘুরঘুর করতে, রিয়া স্কুটি নিয়ে। রিয়ার সাথে তো আমার বিশাল বন্ডিং, ওকে যবে থেকে দেখেছি ও এত সুইট, মানে ওর সাথে তো বিশাল বন্ডিং আমার। তো মানে ওর আর আমার এতটাই এজ মানে ডিফারেন্স, কিন্তু তারপরেও মানে যখন আমরা কথা বলি আমাদের মনে হয় না যে আমি ওর থেকে অনেকটা আমি বড়। তো যাই হোক, এখন দুজনে একটু ঘোরাঘুরি করি, চলো দেখি কোথায় যাওয়া যায়। ওদিকে একটু দুর্গাপুরে ঘোরাঘুরি করো স্কুটি করে। আমরা আবার স্কুটিটা ঘুরিয়ে নিয়ে, যেহেতু এই অরুণ সুইটসে খোয়া ক্ষীরটা পাওয়া গেল না, বেনাচিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রিয়া বললো চলো একটু ঘুরে ঘুরে যাই, একটু ঘোরাও হবে আর তোমারও দুর্গাপুর দেখা হবে আর একবার স্কুটি করে। আনলাম হ্যাঁ চল। তো সেই মতো দুর্গাপুরের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো দেখেই এত ভালো লাগছে, কত বছর পর এই রাস্তায় স্কুটি করে ঘুরছি, মনে একটা দারুণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, আমি রিয়াকে বলছিলাম যে চল আমরা একটু তাড়াতাড়ি এবার ফিরি খোয়া ক্ষীর নিয়ে, না হলে কিন্তু বাড়িতে সবাই ভাববে যে আমরা স্কুটি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো দেখতে দেখতেই বেনাচিটি বাজার চলে এসেছিল। তো আমরা প্রথমে গেলাম আর একটা মিষ্টির দোকানে, রিয়া বললো চলো এই মিষ্টির দোকানে হয়তো খোয়া ক্ষীর পাওয়া যেতে পারে। তো সেই মতোই মিষ্টির দোকানটাতে গেলাম, কিন্তু মানে দুঃখ নিয়ে আবার ফিরতে হলো আমাদের, কারণ ওই মিষ্টির দোকানেও খোয়া ক্ষীর পাওয়া যায়নি। তো
তো যাই হোক, তারপরে আর একটা কাছের মিষ্টির দোকান ছিল। তো এটা নাকি বেনাচিটির নতুন মানে এই তো নতুন বলতে তাও 10-12 বছরের পুরনো মিষ্টির দোকানটা, কিন্তু খুব বড় মিষ্টির দোকান নাকি। তো রিয়া বললো চলো তাহলে ওই মিষ্টির দোকানটাতে গিয়ে দেখি ওখানে যদি খোয়া ক্ষীর পাওয়া যায়। তো যথারীতি দুঃখের সঙ্গে ওই মিষ্টির দোকানটাতেও আর খোয়া ক্ষীরটা পাওয়া যায়নি। কিন্তু ওরা আমাদের বলল যে একমাত্র এখন বেনাচিটিতে খোয়া ক্ষীর পাবেন আপনারা বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। সেই আবার বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে আমাদের যেতে হবে। তো আমি আর রিয়া এই কথাটা শুনেই নিজেরা খুব হাসছিলাম যে দেখো আবার সেই বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে যাচ্ছি। তো সেই মতোই আমরা আবার বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের উদ্দেশ্যে ওই দোকানটা থেকে বেরিয়ে পড়লাম। আর কতটা বেলা হয়ে গেছিলো, কিন্তু দেখো বেনাচিটির বাজার এখনও পুরো মানে লোকে ভর্তি আছে। তো আবার কবে আসবো জানি না। তো সেই মতোই ভালো করে বাজারটা দেখছিলাম, খুব আনন্দও হচ্ছিল। অনেক দিন পর স্কুটি করে ঘুরছিলাম আমি আর রিয়া। তো ভালো লাগছিল, একটা দারুণ একটা আনন্দ হচ্ছিল। এদিকে বাড়ি থেকে বারবার ফোন আসছিল যে এত দেরি হচ্ছে কেন, আমরা কখন ফিরবো। তো আমি আর রিয়া বলে দিলাম যে না, আমরা এখনও খোয়া ক্ষীর পাইনি, খোয়া ক্ষীরটা পেলেই আমরা নিয়ে চলে আসব। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম এই যে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে। তো রিয়া ওখানে গিয়ে বলার সাথে সাথেই ওনারা বললো হ্যাঁ ওনাদের কাছে খোয়া ক্ষীর আছে। তো যথারীতি রিয়া আবার বলল যে দেখো রুম্পাদি তুমি আর মিষ্টি খাবে কি না, আবার কবে দুর্গাপুরে আসবে এই বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি আর একটু খেয়ে নাও। তো আমি বললাম যে না, অলরেডি সকালবেলা প্রচুর হেভি ব্রেকফাস্ট করেছি, তো এখন আর কিছু মিষ্টি খাবো না, তুই খোয়া ক্ষীর নিয়ে আমরা ওখান থেকে বেরোবো। তো এই যে রিয়ার খোয়া ক্ষীর নেওয়া হয়েও গেছে, ও এখন পেমেন্ট করছে। তো পেমেন্ট করা হয়ে গেছিলো, আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে আসলাম রিয়ার একটা খুব ফেভারিট জায়গায়। রিয়া চলে এসেছে এখন চা খেতে, চা স্পেশাল চা। রিয়ার একটা লেমন টি রিয়ার একটা স্পেশাল দোকানে নিয়ে এসছে, ঘোরাঘুরি করছি আর চা খাবো এখন। আমার তো অল টাইম ফেভারিট রিয়া, অনেক দিন বাদ দেখা হয়েছে, অনেক দিন পর দেখা হয়েছে। এখন চা খাই চলো। চাটা সিরিয়াসলি দুর্দান্ত বানিয়েছিল। তো রিয়া পেমেন্ট করে নিয়েছিল, কিন্তু আমি ততক্ষণে চা খাওয়া শুরুও করে দিয়েছিলাম। চাটা খেতে এত ভালো হয়েছিল, মানে পুরো একদম ফ্রেশ। তো রিয়া বললো যে ও নাকি অফিস থেকে প্রায় ফেরার সময় এখান থেকে চা খায়। রিয়ার বেস্ট চা খাওয়ালো মনে হয় রিয়া আজকে আমাকে, তাই না? এটা একটা ফেমাস টি, লেমন টি অসাধারণ, চাটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি মানে দার্জিলিংয়েও এত ভালো চা খাইনি, এত ভালো চাটা। বেস্ট লোকের জন্য বেস্ট টি। শিবদাকে খাওয়াতে পারলাম না, কি হবে তাহলে? খাওয়াতে পারলাম, ওটার জন্য তো আরেকবার আসতে হবে। ওটার জন্য তো বললাম আজকে থেকে যাও, কাল এবার রিয়ারা যাবে, এরপরে রিয়াতেই আসবে। রিয়ারা আমাদের বাড়ি পৌঁছে গেছে, রেডি হয়ে গেছে, একদম প্ল্যান অলরেডি রেডি। চাটা খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা মতো বাজে। তো বাড়ি থেকে বারবার ফোন আসছিল আর বলছিল যে আমরা কোথায় হারিয়ে গেছি, তাড়াতাড়ি বাড়ি আসার জন্য ওরা বলছে যে খোয়া ক্ষীর আর আনতে হবে না, তোরা বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। তো যথারীতি আমরা বাড়িতে পৌঁছেই গেছিলাম। তো ঠিক আছে চলো, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।